আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রিসেন্ট দেখা যাচ্ছে সোনালী ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকের সঞ্চয়পত্র 10 লক্ষ টাকার ক্রয় করতে গেলে তারা বলতেছে টিন সার্টিফিকেট লাগবে। অথচ জাতীয় সঞ্চয় অধিদপ্তর এবং প্রথম আলো থেকে আমরা জানতে পারতেছি যে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে টিন সার্টিফিকেট এবং রিটার্ন দাখিলের প্রমাণপত্র কোনোটাই লাগবে না। আজকের এই ভিডিওতে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন মাস্ট। তো আজকের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব এবং ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক, জাতীয় সঞ্চয় অধিদপ্তর তারা কিন্তু এই সংক্রান্ত নোটিশ দিয়েছে যে 10 লক্ষ টাকার অধিক মেয়াদি আমানত খোলার জন্য বা সঞ্চয়পত্র বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এই বিষয়টা বাংলাদেশ ব্যাংকের একজন এডি মহোদয়ের কাছ থেকে আমরা সম্পূর্ণ বিস্তারিত কালেক্ট করেছি। তিনি যে বিষয়টা আমাদের জানাচ্ছেন, নতুন সার্কুলার অনুসারে 10 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না, যেটা আগে ছিল 5 লক্ষ। অনেকে কনফিউজড হচ্ছেন 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে রিটার্ন স্লিপ না লাগলেও টিন সার্টিফিকেটের কপি লাগবে কিনা বা দিতে হবে কিনা। জুন 2022 পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে শুধুমাত্র টিন লাগতো প্রযোজ্য ক্ষেত্রে। তবে অর্থ আইন 2022 সালে কার্যকর হওয়ার পর ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর 184 এর ধারা প্রতিস্থাপিত হয়েছে, যেখানে সঞ্চয়পত্র ক্রয়সহ আরও কিছু সেবা পেতে টিনের কপির পরিবর্তে রিটার্ন স্লিপ বাধ্যতামূলক করা হয়। কেননা আগে একটা সময় ছিল শুধু টিন সার্টিফিকেট দিয়েই সব কাজ করতে পারতেন, এখন টিনের পরিবর্তে রিটার্ন দাখিলের প্রমাণপত্রের প্রয়োজন হয়। সহজ ভাষায় বলতে গেলে 2022 সালের জুলাই হতে সঞ্চয়পত্র কিনতে রিটার্ন স্লিপ প্রযোজ্য ক্ষেত্রে লাগে, টিন সার্টিফিকেটের কপির প্রয়োজন নেই। তো এখানে তিনি যে বিষয়টি বোঝাতে চেয়েছেন, 10 লক্ষের বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে ব্যাংকে কিন্তু আপনার টিন সার্টিফিকেটের ফটোকপি দিতে হয় না, জাস্ট রিটার্ন স্লিপের কপি দিলেই হয়। সো এইখান থেকে মোরাল অফ দ্য স্টোরি বিষয়টা এরকমভাবে দাঁড়াচ্ছে যে রিটার্ন স্লিপেই টিন নাম্বার সহ সকল তথ্য থাকে। এ বিষয়টা অবশ্যই সত্য। ওই টিন নাম্বার এনআইডি সার্ভারে সংযুক্ত থাকে, এনআইডি দিয়ে যেহেতু টিন করা হয়, এভাবে অটো ভেরিফাই করা হয়। টিনের ফটোকপির সংযুক্তি বাধ্যতামূলক নহে। তাই নতুন সার্কুলার অনুসারে বর্তমানে টিন সার্টিফিকেট ও রিটার্ন দাখিলের কাগজপত্র ছাড়াই 10 লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক, আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করেন সেখান থেকে সরাসরি, তাহলে দেখবেন যে 10 লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে টিন সার্টিফিকেটও তারা নিচ্ছে না, রিটার্ন দাখিলের প্রমাণপত্র নিচ্ছে না। আপনি যদি সোনালী ব্যাংকের শাখা থেকে সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে দেখবেন যে তারাও 10 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে টিন সার্টিফিকেট, রিটার্ন দাখিলের প্রমাণপত্র নিচ্ছে না। এখন বিষয়টা হয়ে গেছে অনেকটা এরকম, সার্ভার ইতিমধ্যে আপডেট হয়ে গেছে, কিন্তু অনেকে ওই আগের নিয়মেই পড়ে আছে। মানে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী যারা সঞ্চয়পত্র ডেস্কে কাজ করে, তারা হয়তো বা বিষয়টি সম্পর্কে এখনো ওয়াকিবহাল না যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর তাদের সার্ভার এটা আপডেট করেছে, প্লাস নোটিশ দিয়েছে। সঞ্চয়পত্র কোনো ব্যাংকের প্রোডাক্ট না, সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের প্রোডাক্ট, যা বাংলাদেশ ব্যাংক ইস্যু করে। আর সঞ্চয়পত্রটা শুধুমাত্র সেল করার বিনিময়ে ব্যাংক কিছুটা প্রফিট অর্জন করে বা কিছু কমিশন পায়, এইটাই। বুঝতে পারছেন? আর 10 লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র কিনতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা রিটার্ন স্লিপ বা পিআরএস লাগবে। মাত্র কদিন আগেই সার্কুলার জারি হয়েছে, তাই ব্যাংকের অনেক ব্রাঞ্চ এখনও কনফিউশনে আছে। তবে বাংলাদেশ ব্যাংক, বুরু, তারপর সোনালী ব্যাংক সহ ইতিমধ্যে রিটার্ন স্লিপ ও টিন ছাড়া 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র ইস্যু করা শুরু করেছে। এছাড়া সঞ্চয়পত্র ইস্যু করার অনলাইন সিস্টেমে এভাবে আপডেট দেওয়া হয়েছে। বিক্রয় কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। এনএসডি অনলাইন সিস্টেমে সঞ্চয়পত্র বিধিমালা ও রুলস অনুসারে সব কিছু প্রোগ্রামিং এবং আপডেট করা থাকে। যদি 10 লক্ষের ক্ষেত্রে টিন নাম্বার লাগতো, তাহলে টিন নাম্বার ছাড়া সিস্টেমে এন্ট্রি নিত না। তো মূল কথা এইটাই যে 10 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে টিন সার্টিফিকেট, রিটার্ন স্লিপ লাগবে না। এই বিষয়টা যারা বিশ্বাস করতে পারছেন না, তাদের কিছুই করার নেই। আপনি বাংলাদেশ ব্যাংক, তারপর জাতীয় সঞ্চয় অধিদপ্তর, তারপর সোনালী ব্যাংকের শাখা, সেখানে যোগাযোগ করুন। যারা 5 লক্ষের বেশি অর্থাৎ 10 লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র করে টিন সার্টিফিকেট, রিটার্ন স্লিপ কিছুই নিচ্ছে না। আর যে সকল ব্যাংক চাচ্ছে, এটা তাদের নিজস্ব গাফিলতি ছাড়া আর কিছুই না, হয়তোবা তারা নিজেরাই জানে না। এটা 20 জুলাই 2025। এই সার্কুলারটা যদি গ্যাজেট আকারে দেখতে যাই, তাহলে 2 জুন 2025 সালে বাংলাদেশ সরকার দিয়েছে। আমরা এখান থেকে বেশ কিছু বিষয়ে লক্ষ্য নজর রাখবো, যার উপর ভিত্তি করে আপনারা বুঝতে পারবেন।
এখানে প্রথমত বলা হয়েছে 121-এর উপধারা 3 নিম্নবর্ণিত ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা রিটার্ন দাখিল করিতে হইবে। নিম্নলিখিত ক্ষেত্র ছাড়া রিটার্ন দাখিলের প্রয়োজন হবে না, টিন সার্টিফিকেটেরও প্রয়োজন হবে না। বিষয়টা আমরা একটু নিচের দিকে চলে যাই। নিচের দিকে চলে গেলে এখানে আমরা দেখতে পারবো 10 লক্ষ টাকার অধিক মেয়াদি হিসাব বহাল রাখিতে আপনার রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে। 10 লক্ষের মধ্যে রাখতে গেলে আপনি ব্যাংকে কিন্তু এই রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না, টিনও লাগবে না। এটা ফিক্সড ডিপোজিটের কথা বলেছে। আবার 10 লক্ষের বা 10 লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে আপনার রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে। 10 লক্ষ টাকার মধ্যে রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না। কিন্তু অনেকেই বুঝতে চাচ্ছেন না যে আসলে রিটার্ন দাখিলের প্রমাণপত্র না লাগলেও নাকি তারা বলতেছে টিন সার্টিফিকেট লাগবে। তো বিনিয়োগের সুযোগ সহজ হবে এখন যেই 10 লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে রিটার্ন স্লিপ, টিন সার্টিফিকেট না লাগার ফলশ্রুতিতে। তারপর করের ঝামেলা নিরাপদ সঞ্চয়ের ক্ষেত্রে বাড়ল, আপনাকে কর দিতে হবে না যদি পূর্বে টিন সার্টিফিকেট না থাকে। তবে টিন থাকলে রিটার্ন বাধ্যতামূলক, টিন সার্টিফিকেট না থাকলে আপনার ওই রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয়। তারপর নারীদের ক্ষেত্রে বিশেষ সুবিধা হলো পরিবার সঞ্চয়পত্রে যাদের আয় নিয়মিত নয় বা আয়কর রিটার্ন নেই তাদের ক্ষেত্রে বিনিয়োগ সহজ। এছাড়াও ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা বাড়বে। কিছুদিন আগে সঞ্চয়পত্রের মুনাফা কমানো হয়েছে, এতে সঞ্চয়পত্র বিমুখ হওয়ার সংখ্যা তৈরি হয়। কিন্তু এখন 10 লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে ছাড় দেওয়ার ক্ষেত্রে মধ্যবিত্তরা কিছুটা স্বস্তি পাবেন। সো যেখানে প্রথম আলো নিউজ করেছে, জাতীয় সঞ্চয় দপ্তর সার্কুলার দিয়েছে, সেখানে আর বিকল্প কি ভাবছেন?